সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনার ব্যাকলিংকস। অধিকাংশ মানুষ এটাই ভাবে হাই কোয়ালিটির ব্যাকলিংক পেতে হলে অনেক টাকা খরচ করতে হয়। এটা ঠিক, কিন্তু ফ্রিতেও হাই কোয়ালিটির ব্যাকলিংক পাওয়া সম্ভব। আমার এই ভিডিও সিরিজের মাধ্যমে আমি আপনাদের সাথে এরকমই কিছু ফ্রি ব্যাকলিংক সাইট শেয়ার করব। শুধু তাই নয়, আমি এই সাইটগুলোতে কিভাবে ব্যাকলিংক জেনারেট করতে হবে তা সম্পূর্ণ ডিসক্রাইব করব এবং এই প্রসেসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি বিক্রম, দ্য ফাউন্ডার অফ ক্রাউডি ওয়েবস। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, আমি এখন আমার ডেস্কটপে রয়েছি। 50+ ফ্রি ব্যাকলিংক সাইট উইথ হাই কোয়ালিটি ডি অ্যান্ড পি। ডি এবং পি কি? ডিএ মিনস ডোমেইন অথরিটি, পিএ মিনস পেজ অথরিটি। এখানে ডি আর পিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ডি এবং পিএ কি করে আমরা চেক করব, একটা ছোট্ট উদাহরণ মাধ্যমে আমরা এখানে দেখে নিই। ডিএপিএ চেকার বলে যদি সার্চ করি, এখানে অনেকগুলো সাইট রয়েছে, মজ রয়েছে, ওয়েবসাইট এসইও চেকার রয়েছে। আমি এখানে ওয়েবসাইট এসইও চেকারে ঢুকলাম। এখানে ডিএপিএ চেকার, এখানে এন্টার ইউআরএল আর ডোমেইন। এখানে আমি যে কোনো একটি ডোমেইন যদি এখানে এন্ট্রি করি, google.com, আই এম নট আ রোবট, এবং চেক ডিএপিএ। এখানে ক্লিক করতেই দেখুন ডোমেইন অথরিটি 94, পেজ অথরিটি 90, ব্যাকলিংকস কতগুলো রয়েছে? 773 মিলিয়ন। কোয়ালিটি ব্যাকলিংকস রয়েছে 656 মিলিয়ন। স্প্যাম স্কোর 1%, মজ ট্রাস্ট 9। তো এখানে আমরা এই গ্রাফটার মাধ্যমে কিন্তু আমরা এখানে বলতেই পারি যে হ্যাঁ, এর ডোমেইন অথরিটি, পেজ অথরিটি কিন্তু অনেকটাই ভালো। সো আমরা যদি গুগল থেকে একটা ব্যাকলিংক পেতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের পেজের অথরিটির জন্য খুবই ভালো। তো এরকমই আমি যতগুলো এখানে সাইট আপনাদের সাথে শেয়ার করেছি বা করতে চলেছি, প্রত্যেকের কিন্তু ডিএপিএ খুবই ভালো, আর আপনারা কিন্তু নিজের থেকে এভাবে চেক করে নিতে পারেন। আমি এই পেজের ইউআরএল ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ডিরেক্ট ওখান থেকে ক্লিক করে সাইটে চলে আসতে পারেন, অথবা আপনারা ডিরেক্ট গুগলে গিয়ে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট crowdywebs.in ভিজিট করতে পারেন এবং ব্লগ সেকশনে এসে এখানে আপনারা সার্চ করতে পারেন 50+ ফ্রি ব্যাকলিংক সাইটস। সার্চ করতেই দেখবেন এখানে প্রথমেই যে ব্লগটা রয়েছে, এই ব্লগে আপনারা ঢুকতে পারেন। এই আর্টিকেলে আমি গেস্ট পোস্টিং বা ব্লগিং প্ল্যাটফর্মসগুলো তুলে ধরেছি। সো ফার্স্ট অফ অল যে সাইটটা আমি এখানে লিখেছি, মিডিয়াম। এই মিডিয়াম সাইটে আমরা বিভিন্ন ইনফরমেটিভ বা অ্যানালাইটিক্যাল ব্লগগুলো কিন্তু আমরা এখানে পোস্ট করতে পারি, এবং এই ব্লগের মাধ্যমে আমাদের লিঙ্ক, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি, যেখান থেকে আমরা ব্যাকলিংক পেতে পারি। সো কীভাবে আমরা মিডিয়াম সাইটে এই ব্যাকলিংক ক্রিয়েট করব? তো ফার্স্টলি এই মিডিয়ামে আমরা ডিরেক্ট ক্লিক করে, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলে আমরা ডিরেক্ট মিডিয়াম সাইটে এন্ট্রি নেব। এখানে আমাদের যদি আগে থেকে পেজ থাকে ক্রিয়েট করা আপনাদের, তাহলে আপনারা ডিরেক্ট সাইন ইন করতে পারেন, অথবা আপনারা এখানে গেট স্টার্টেডে ক্লিক করে সাইন আপ উইথ গুগল অথবা সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে আপনারা আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো আমি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখানে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো এইখানে আমরা এই রাইট এই বাটনে ক্লিক করে আমরা একটা এসইও ফ্রেন্ডলি অ্যাট্রাকটিভ টাইটেল এবং কন্টেন্ট এখানে আপনারা পোস্ট করতে পারেন। শুধু তাই নয়, এখানে আপনি এই কন্টেন্ট রিলেটেড যে কোনো ইমেজ বা ভিডিও আপনারা এখানে অ্যাড করতে পারেন, এবং আপনার সাইটের জন্য যে ইউআরএলটাকে আপনি চাইছেন ব্যাকলিংক হিসাবে পেতে, সেই ইউআরএলটাকে আপনি এখানে সাবমিট করতে পারেন আপনার কন্টেন্টের মাধ্যমে। সো ওকে, কিভাবে আপনি একটি কন্টেন্ট লিখবেন, কিভাবে সেই কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হবে, বা সেই কন্টেন্টের মধ্যে এই ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক এই সমস্ত জিনিসগুলো মেনটেন রাখতে হবে, তার জন্য একটা স্পেসিফিক ব্লগ আমি এখানে লিখেছি, আর লিঙ্ক আমি এখানে অ্যাড করে দেবো। আপনারা ডিরেক্ট ওখানে গিয়েও কিন্তু কীভাবে কন্টেন্টের মধ্যে আপনার এই ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্কগুলো রেশিওটাকে মেনটেন করতে হবে সেটা আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, তাহলে এইখানে আপনি কিন্তু আপনার আর্টিকেল পোস্ট করতে পারেন, যার মাধ্যমে আপনি একটি হাই কোয়ালিটি ব্যাকলিংক পেতে পারবেন। সো দ্বিতীয় নম্বরে আমরা যদি এখানে যাই, রয়েছে কোয়ারা। কোয়ারা কিন্তু একটি পপুলার কোয়েশ্চেন অ্যান্সার সাইট, যেখানে আমরা আমাদের কোনো বিজনেস রিলেটেড বা কোনো কিছু রিলেটেড আমরা কোয়েশ্চেন পাবলিশ করতে পারি, অথবা কোনো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা এখানে পাবলিশ করতে পারি। সেই অ্যান্সারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সাইটে ব্যাকলিংক এখানে জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে
এগেইন রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন আ নিউ ট্যাব, এখানে ক্লিক করলে কোয়ারার পেজে আমরা চলে আসবো। এখান থেকে আপনারা ডিরেক্ট লগ ইন করতে পারেন অথবা কন্টিনিউ উইথ গুগল অথবা সাইন আপ উইথ ইমেল আপনারা এখানে যেতে পারেন। এইভাবে করে আমরা এখান থেকে সাইন আপ করতে পারি। সাইন আপ করে এখানে দেখুন একটা অপশন রয়েছে অ্যাড কোয়েশ্চেন্স। এখানে অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করে আমরা যে কোনো একটি কোয়েশ্চেন এখানে আমরা অ্যাড করতে পারি অথবা ক্রিয়েট পোস্টে ক্লিক করে যে কোনো একটা কন্টেন্ট আমরা এখানে পোস্ট করতে পারি। সো আমি এখানে একটা কোয়েশ্চেন পোস্ট করছি। কোয়েশ্চেন হোয়াট, হাউ, ওয়াই এগুলো দিয়ে শুরু হবে বেসিক্যালি যেভাবে আমরা কোয়েশ্চেন করি। সো এখানে আমি একটি কোয়েশ্চেন করছি হোয়াট ইজ ক্লাউডি ওয়েবস। সো এখানে দেখুন এখানে হোয়াট ইজ ক্লাউডি ওয়েবস রয়েছে, সো এটা না দিলেও চলবে। হোয়াট ইজ দ্য ট্যাগলাইন অফ ক্লাউডি ওয়েবস যদি আমি এখানে দিই, ও এটাও রয়েছে, ঠিক আছে, নো ইস্যু। এখানে এটা করলাম। ইউজ সাজেশন দরকার নেই, আস্ক অরিজিনাল কোয়েশ্চেন্স, এখানে ডান, স্কিপ। সো এইভাবে করে আমাদের একটা কোয়েশ্চেন এখানে আমরা পোস্ট করেছি। এবার এটাতে কেউ অ্যান্সার করতে পারে অথবা আমরা চাইলে আমরা নিজেরা এখানে অ্যান্সার করতে পারি। যে কোনো একটা কোয়েশ্চেন আমরা নিয়ে সেখানে আমরা অ্যান্সার করতে পারি। ফর এক্সাম্পল এখানে অ্যান্সারসে ক্লিক করলাম, ক্লিক করে এই পেজ এলো। এবার এখান থেকে আমরা যে কোনো একটা কোয়েশ্চেনের আমরা এখান থেকে অ্যান্সার করতে পারি। এই অ্যান্সারের মধ্যে কিন্তু আমরা আমাদের ইউআরএলটাকে অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল ডেমো ইউআরএল যদি আমি এখানে লিখে এখান থেকে ইউআরএলে ক্লিক করে এটাতে ক্লিক করে এই যে এখানে এসে আমরা আমাদের ইউআরএলটাকে এখানে পেস্ট করতেই পারি। এভাবে করে কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে ইউআরএলটা অ্যাড হয়ে গেল, এখানে পোস্ট করলে কন্টেন্টটা পোস্ট হয়ে যাবে। যাই হোক, রয়েছে হাফ পেজেস। ওকে, লং এবং ইনফরমেটিভ কন্টেন্ট এখানে আমরা পোস্ট করতে পারি। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে শেয়ার করতে পারি। রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, হাফ পেজের সাইটে আমরা এখানে প্রবেশ করলাম। এখানে লগ ইন অথবা জয়েন, আপনারা কেউ নতুন হয়ে থাকলে এখানে জয়েনে ক্লিক করে জয়েন দ্য হাফ পেজেস নেটওয়ার্ক। এখানে আমরা আমাদের নাম এখানে আমরা অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে এটা ইউজার নেম রয়েছে, যখন আমি এখানে হাফ যদি এখানে দিই তাহলে হ্যাঁ এটা পেয়ে যাবো আমি। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দেবো, পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড এগেইন পাসওয়ার্ড দিতে হবে। এই বাটনে ক্লিক করতে হবে এবং আই এম নট আ রোবটে করে সাইন আপে ক্লিক করলে সাইন আপ হয়ে যাবে। পেজেস এটা কিন্তু পপুলার একটা সাইট, তো এখানেও কিন্তু আমরা আমাদের আর্টিকেল বা ব্লগ পোস্টের মাধ্যমে আমরা এখানে ব্যাকলিঙ্ক পেতে পারি। দেন রয়েছে লাইভ জার্নাল। লাইভ জার্নাল এখানে আমরা পার্সোনাল প্রফেশনাল ব্লগ আমরা এখানে অ্যাড করতে পারি, পোস্ট করতে পারি। এই ব্লগের সাথে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারি, যেখান থেকে আমরা হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক পেতে পাবো। সো এখানে এসেও জয়েন ফ্রি, আপনাদের আগের থেকে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে পারেন, না হলে জয়েন ফ্রিতে ক্লিক করে এখানে আপনারা আপনাদের একটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিন। ক্রিয়েট করে এখানে আপনি আপনার আর্টিকেল পোস্ট করতে থাকুন। দেন রয়েছে লিঙ্কডইন আর্টিকেলস। এই লিঙ্কডইন আর্টিকেলের জন্য অবভিয়াসলি আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকাটা আবশ্যিক। এখান থেকে আপনারা একটা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। ক্রিয়েট করে লিঙ্কডইন আর্টিকেলের মধ্যে ঢুকে আপনারা আর্টিকেল পোস্ট করুন। ব্লগার সাইট রয়েছে, ফেমাস সাইট আপনার ব্লগার। এটা ডিএপিএ তো অনেকটাই বেশি, 90+। তো এখান থেকে যদি আপনারা ব্যাকলিঙ্ক পেতে পারেন তাহলে সেটা আপনার সাইটের জন্য খুবই ভালো। এখান থেকে আপনি ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারেন। তার জন্য একটা ব্লগার সাইট আপনারা ক্রিয়েট করে নিন, তারপর সেখান থেকে আপনি আর্টিকেল পোস্ট করে থাকুন। দেন রয়েছে গুগল সাইটস। গুগলের নিজস্ব সাইট রয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট সেটাকে আপনারা একটি তৈরি করে নিয়ে সেখান থেকে আর্টিকেল পোস্ট করতে পারেন। যে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করে এখানে আপনি আপনার ওয়েবসাইটের মতন আরেকটা সাইট এখানে তৈরি করে সেখানে আপনি আপনার সার্ভিস বা প্রোডাক্ট এগুলো তুলে ধরতে পারেন। আপনার ব্লগ কন্টেন্ট এখানে আপনি পোস্ট করতে পারেন এবং সেখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটাকে অ্যাড করতে পারেন। যাই হোক, দেন রয়েছে কি ওয়াটপ্যাডটা বেসিক্যালি আপনার ক্রিয়েটিভ স্টোরি বেসড কন্টেন্ট এখানে আমরা পোস্ট করে থাকি। এখানেও সেম, আমরা এখানে আগে লগ ইন বা সাইন আপ করে নিই। এখানে আমাদের যে স্টার্ট রাইটিংয়ে ক্লিক করলে আমরা আমাদের স্টোরি বা আর্টিকেল এখানে আমরা রাইটিং শুরু করতে পারি। এখান থেকেও কিন্তু হিউজ ট্রাফিক বা অডিয়েন্স আমরা আমাদের সাইটে নিয়ে যেতে পারি। এখানে রয়েছে স্টিমিট, এটা একটা ক্রিপ্টো বেসড কমিউনিটি, যেখানে ক্রিপ্টো রিলেটেড কন্টেন্ট আমরা এখানে পোস্ট করতে পারবো।
এখান থেকেও ট্রাফিক বা ইনক্রিজ হতে পারে বা এঙ্গেজমেন্ট বাড়তে পারে। টামলার একটা ফেমাস মাইক্রো ব্লগিং সাইট, যেখান থেকে আমাদের সাইটের আমরা ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারি। টামলার লুকিং লাইক এটা এরকম টামলার সাইট, যেখান থেকে ক্রিয়েট আ কমিউনিটিতে ক্লিক করে আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারি, যেখানে আমরা আমাদের আর্টিকেল বা এগুলো পোস্ট করতে পারবো। আচ্ছা, এবার দেখুন টেক ব্লগস ও ডিজিটাল মার্কেটিং সাইট কিছু রয়েছে, যেমন টেক ব্রাঞ্চ। এখানে এই টেক ব্রাঞ্চে আমরা সাধারণত যে কোনো একটা স্টার্ট আপ টেক রিলেটেড আর্টিকেল কিন্তু এখানে আমরা পোস্ট করতে পারি। techbranch.com, এটা হলো techbranch.com সাইট। এখান থেকে সাইন ইনে ক্লিক করে আমরা এখানে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং অবভিয়াসলি সেই আর্টিকেল পোস্ট করতে পারবো। দেন রয়েছে মাশবেল, এখানেও ডিজিটাল মার্কেটিং টেকনোলজি রিলেটেড কন্টেন্ট আমরা এখানে পোস্ট করবো। দ্য ভার্জ, মেক ইউজ অফ MEO। দেন রয়েছে রিড রাইট, এগুলো সমস্ত কিছু টেকনোলজি রিলেটেড কন্টেন্ট এখানে আমরা পোস্ট করতে পারবো। আচ্ছা, শাউট মি লাউড। দেন রয়েছে আপনার নীল প্যাটেলের একটা সার্চ ইঞ্জিন জার্নাল। আচ্ছা, এগুলোতে আমি আর ভেঙে দেখাচ্ছি না, কেন কি সবগুলোরই সেম প্রসেস। আপনাদের যদি এরকম দরকার হয় যে হ্যাঁ এগুলোর এক একটা সাইটে আমি কি করে আর্টিকেল পোস্ট করব দেখাতে, আমাকে কমেন্টে জানাবেন। প্রত্যেকটা সাইটে কিভাবে করে আর্টিকেল পোস্ট করতে আলাদাভাবে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি যদি একটা ভিডিওর মধ্যে দিয়ে আমি এটা করতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। তো দেন রয়েছে আপনার সেমরাশ ব্লগ, আপনার ফোর্বস রয়েছে, ইনক রয়েছে, বিজনেস ইনসাইডার রয়েছে, ফাস্ট কোম্পানি রয়েছে, হার্ভার্ড বিজনেস রিভিউ, টেক ইন এশিয়া। দেন আপনার রয়েছে রেডিট, স্ট্যাক ওভারফ্লো, ওয়ারিয়ার ফ্রম মজ কমিউনিটি, ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড, ডিজিটাল পয়েন্ট, পিন্টারেস্ট, মিক্স, ফ্লিপবোর্ড, স্কুপিট, ডিগো, এই সমস্ত সাইটগুলো কিন্তু এখানে রয়েছে। আমি এই ইউআরএলটাকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ডিরেক্ট ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে এই সাইটে চলে আসতে পারেন, অথবা আপনারা গুগলে গিয়ে cloudwaves.in এ ভিজিট করে ব্লগ সেকশনে গিয়ে এই সাইটটা আপনারা এই পেজে আপনারা যেতে পারেন। তো এখানেই আমি এই লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তো আপনারা ডিরেক্ট এই লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং এখানে আপনারা আপনাদের আর্টিকেল পোস্ট করুন, যার মধ্যে দিয়ে আপনারা কিন্তু হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিও সিরিজের নেক্সট পার্টে এরকমই আরও কিছু সাইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। থ্যাঙ্কস টু অল অফ ইউ এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। ভিডিওতে এরকম দুর্ধর্ষ ব্যাকলিঙ্কের সাইট পেতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্লাউড ওয়েভস।